এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ আমি রান্না করব ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বিরিয়ানির চাল বলতে আজকে আমি নিয়েছি বাসমতি রাইস, আর এদিকে ডিম নিয়েছি 4টে, 2টো আলু, আর এদিকে কেওড়া জল, গোলাপ জল আর ভিনিগার আর একটু ফুড কালার মিশিয়ে রেখে দিয়েছি। ভাতটা করার জন্য আমি জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হলেই চালটা ঢেলে দেব। দেখো জল ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি চালটাকে ঢেলে দেব। জলের মধ্যে আমি একটুখানি নুন আর তেল দিয়ে দিয়েছিলাম, রিফাইন্ড তেল। তো ভাতটা হোক, ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো করে নিই। এখানে দেখো পেঁয়াজ বেরেস্তা করে রাখা আছে, মানে বেরেস্তার মতন কেটে রাখা আছে, সরি বেরেস্তা বলতে ভুল করেছি। তো পেঁয়াজ আমি বেরেস্তার মতন কেটে রেখে দিয়েছি, কিছুটা বেরেস্তা বানাবো আর কিছুটা আমি ডিমের যখন কষাবো তখন দেব। আর হলো এখানে টমেটো কুচি করে রেখে দিয়েছি, আর আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, যেমন মশলা যায় জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেগুলো করবো। ও ভাত অলমোস্ট হয়ে এসেছে, এবার আমি ভাতটা দেখে তারপরে নামিয়ে নেব। দেখো ভাত হয়ে গেছে। আমি ভাতটা একটু শক্ত শক্ত নামিয়েছিলাম যাতে আমি দমে দেওয়ার সময় চালটা পুরো গলে না যায়। তো চলো এবার কড়াই বসিয়ে দিই। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি ডিম আর আলুটা হালকা ভেজে নেব। ডিম আর আলুটা দিয়ে দিয়েছি, হালকা একটু নাড়াচাড়া করে নেব। দেখো ডিম আর আলু নামানো হয়ে গেছে, এবার কিছু গোটা গরম মশলা আমি কড়াইতে দিয়ে দেবো। দেখো গোটা গরম মশলা বলতে যেমন তোমার দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা, এইটাই দিয়েছি। আমার কাছে জয়িত্রী এসব ছিল না, তার জন্য আমি দিইনি। তো এটার মধ্যে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। বেরেস্তার পেঁয়াজ আমি আলাদা করে রেখেছি, আর এদিকে পেঁয়াজটা দিয়ে গ্রেভি তৈরি হবে। তো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিই। দেখো একটু একটু কালার ধরেছে পেঁয়াজে, এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, আর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে, এবার গুঁড়ো মশলা অ্যাড করব। তো দেখো কী কী গুঁড়ো মশলা অ্যাড করেছি আমি। এই যে চিনি আর নুন দিয়েছি এখানে, এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এত কিছু দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে দেবো। আমি এখন কোনো জল দেব না, একদম সিমে রেখেছি গ্যাসটাকে আমি। এখন জল দিলে না মশলার টেস্ট থাকে না। যখন দেখবো একদম লাগা লাগা হয়ে যাচ্ছে, তখন আমি টমেটোটা ঢেলে দেবো, কারণ টমেটোর এক্সট্রা একটু জল থাকে, সেই জলে আমার মশলাটা পুরো কষানো হয়ে যাবে। তো দেখো কেমন হয়ে এসছে, পুরো লেগে যাচ্ছে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো টমেটোগুলো গলে গলে এসছে, আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, জল ছাড়াই পুরো, এখনো লেগেও যায়নি কড়াইতে। তেল ছাড়া অবধি আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা ভালো করে আমার কষে গেছে, কড়াই থেকে এবার উঠে আসছে। আমি এখন বিরিয়ানিটা সেট করার জন্য হাঁড়িটা বসিয়ে দেবো। হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি, এবার আমি এতে ঘি অ্যাড করে দেবো।
এতে আমি এবার দিয়ে দেবো রাইস। আমি দেখো এর মধ্যে প্রথমে লেয়ারটায় আমি রাইস দিয়েছি, সামান্য মশলা দিয়েছি আর একটু বেরেস্তা দিয়েছি। এবার আমি এইভাবে আবার একটু রাইস দেবো, এবার ডিম আলুটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে দেবো, সমস্ত কিছু এবার দিয়ে দেবো। দেখো লেয়ারটা পুরো বানানো হয়ে গেছে। এবার আমি এই যে এটা বানিয়ে রেখে দিয়েছিলাম দুধটা দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দেবো, কারণ নুন আমি অনেক কম দিয়েছিলাম, একটু নুন দিয়ে দেবো। আর বিরিয়ানির মশলাটা আমি তার উপরেই দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি ঢেকে রেখে দেবো। নুন আমি দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো, একটা নোড়া চাপা দিয়ে দেবো যাতে বাষ্পটা না বেরিয়ে যায় এখান থেকে। এটা আমি 5-7 মিনিট মতন কুক করব। দেখবো আমার বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ফিরে আসছি 5-7 মিনিট পর। আসলাম ঠিক 7 মিনিট পরে। এবার দেখি, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, তো ধরা যাচ্ছে না। দেখো রাইস খুব ভালোভাবে কুক হয়ে গেছে। দেখো এমন হয়েছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে, তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো তোমরাও বানিয়ে দেখতে পারো, খুবই টেস্ট হয় এই বিরিয়ানিটা, এর আগেও আমি বানিয়েছিলাম। তো চলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি একবার টেস্ট করেই দেখে নিই। খুবই সুন্দর হয়েছে টেস্ট, নুন ঝাল সমস্ত কিছু একদম ঠিক আছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো এতক্ষণের জন্য টাটা।